হরে কৃষ্ণ। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে কি লাভ, না করলে কি ক্ষতি হতে পারে, কেন এত গুরুত্বপূর্ণ বিবিধ বিষয় আমরা জেনেছিলাম। আজকে জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন এই ধরাধামে আসেন, তিনি কি কার্য সাধন করেন এবং তিনি কোন তারিখ কি বারে তিনি অন্তর্ধান হয়েছিলেন এবং তার পরিবারের সদস্য সংখ্যা কত ছিল, বিবিধ বিষয়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমাদের কি করা উচিত এই বিষয়ে আমরা আলোচনা করব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি আসেন, কি কার্য করেন, স্বয়ং ব্রহ্মাজি তুলে ধরছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ। আর কৃষ্ণকে কৃষ্ণ ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর তিনি এসে কি কি করেন, কেন আসেন, তিনি অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত উত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। গীতা ভগবান বলছেন, যখন এই ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান এই জগতে আসেন। ভগবান কখন আসেন? অর্থাৎ ব্রহ্মার অন্য অন্য অবতার সবসময় আসেন, কিন্তু ভগবান একবারই আসেন, অর্থাৎ ব্রহ্মার দিনে একবার আসেন। তো ব্রহ্মার দিনটা কিরকম এখানেই, অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার মাত্র ভগবান অবতীর্ণ হন। 70 দাপর কলি, এই 4 যুগকে বলা হয় এক দিব্য যুগ বা চতুর্যুগ। এইভাবে 71 চতুর্যুগ হলে এক মনান্তর হয়, আর 14 মনান্তরে ব্রহ্মার একদিন হয়। তো এই 14 মনান্তরে একদিন হয়, অর্থাৎ দিনে একবার আসেন। আমরা জানি কলিযুগের সময়সীমা হচ্ছে 4,32,000 বছর, দ্বাপর যুগের সময় হচ্ছে 8,64,000 বছর, ত্রেতা যুগের সময় হচ্ছে 12,96,000 বছর, সত্য যুগের সময়সীমা হচ্ছে 17,28,000 বছর। অর্থাৎ 1/4 যুগের সময়সীমা কত হচ্ছে? 43,20,000 বছর। তো এইভাবে ভগবান ব্রহ্মার একদিনে আসেন। আর কখন আসেন, কোন সময় ভগবান অবতীর্ণ হন? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মনান্তরে চতুর্যুগের কোন যুগে অবতীর্ণ হন, অর্থাৎ তিনি বৈবস্বত নামক সপ্তম মনান্তরে, বৈবস্বত মনান্তরে অর্থাৎ সপ্তম মনান্তরে অষ্টবিংশতি চতুর্যুগের মধ্যে দাপর যুগের শেষে ভগবান অবতীর্ণ হন। এই বিষয়ে চৈতন্য চৈতামৃতে আদিলীলায় 3য় অধ্যায় 5 থেকে 10 নম্বর শ্লোকে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য তেতা দাপর কলি 4 যুগ জানি, সেই 4 যুগে দিব্য 1 যুগ মানি। 71 চতুর্যুগে 1 মনান্তর, 14 মনান্তরে ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মনান্তর, 27 চতুর্যুগ গেলে তাহার অন্তর। অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। অর্থাৎ ভগবান এই জগতে 125 বৎসর প্রকট লীলাবিলাস করেছিলেন। ভগবান কতদিন ছিলেন? তিনি এসে 125 বৎসর। তো এখানে বলা হচ্ছে যে পুরাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে অবস্থান করে গোলকে গমন করছিলেন। অর্থাৎ পঞ্চবিংশতি বর্ষাঞ্চ শতবর্ষাধিক মুনি তিষ্ঠং জগাম গোলকম পৃথিবীং স পুরাতন। আর ভগবান এই জগতে আমরা জানি বৃন্দাবনে তিনি অনেক লীলা করছেন। তার সঙ্গে তিনি পরবর্তীতে মথুরায় আসেন, কংসকে বধ করার পরবর্তীতে তিনি সেখানে মথুরায় অবস্থান করেন। এরপর সেই জরাসন্ধকে বধ করার, জরাসন্ধ যখন বারবার আক্রমণ করছিলেন মথুরা নগরী, তিনি দ্বারকায় চলে যান। আর দ্বারকাতে সেখানে 16,108 মহিষীকে তিনি বিবাহ করেন। তাদের সবারই কাছে 10টা করে সন্তান ছিল। আর এইভাবে আমি দেখতে পাই ভগবানের পরিবারের
আছে সাধু সংখ্যা। আমরা জানি যে যদু বংশ ধ্বংস কিভাবে হয়েছিল, হ্যাঁ? এবং ভগবান একটাই প্ল্যান ছিল কি, তিনি অসুরদের বধ করবেন এবং দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন, এই কার্য সাধন করার পর তিনি পরবর্তীতে অন্তর্ধান লীলা করেন। অন্তর্ধান লীলা কবে হয়? মাঘ মাসের পূর্ণিমাতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। অর্থাৎ কবে? তাহলে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে, ওই দিনটা ছিল শুক্রবার। তো তিনি শুক্রবারে অন্তর্ধান লীলা করেন। আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও তিনি বলছেন, মামম শ্রী তেষু তেষু অন্তর্ধানম কলি প্রবেশম। ভগবান শ্রীকৃষ্ণ যখনই অন্তর্ধান করছেন, লীলা করছেন, তখনই কলিযুগ শুরু হয়েছে। তাহলে ভগবানের এখন যে আমরা জন্মাষ্টমী পালন করছি, এটা কততম জন্মাষ্টমী হবে? জ্যোতিষ বিজ্ঞান অনুসারে 3101 খ্রিস্টপূর্বে কলিযুগ শুরু হয়েছিল। 3101, বর্তমান খ্রিস্টাব্দ হচ্ছে 2024। 101 খ্রিস্টপূর্বে ভগবান এসেছিলেন হচ্ছে 2024। ভগবান ছিলেন 125 বছরে এই ধরাধামে লীলা করছিলেন। তাহলে 3101 পেলা 2024, 125 বছর। তো টোটাল কত হচ্ছে? 5250তম আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের। আর ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তরা বিভিন্ন নামে অভিহিত করেন। কৃষ্ণ, গিরিধর, মুরলীধর, পীতাম্বরধারী, মধুসূদন, যশোদানন্দন, গোপাল, গোবিন্দ, বহুবিধ নামে ভগবানকে সম্বোধন করেন। আর ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু, শিক্ষাগুরু কে ছিলেন? আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের তিনি স্বয়ং তিনি সব বিষয়ে জানেন, কেননা তিনি হচ্ছেন সব কিছুরই ঊর্ধ্বে। তদুপরি তিনি এই জড় জগতে এসে, এই মর্তে এসে তিনি গর্গাচার্যের কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন এবং সন্দীপনী মুনি আশ্রমে সেখানেও তিনি সমস্ত বিষয়ে তিনি শিক্ষা নিয়েছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেন আসেন, এই মনুষ্য লীলা ধারণ করেন? এখানে বলা হচ্ছে, অনুগ্রাহ্য ভক্তানাম মানুষাম তে আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভয়বেদ। অর্থাৎ ভক্তদের প্রতি অনুগ্রহ করে ভগবান এই ভূমণ্ডলে তার লীলা বিস্তার করেছেন, যা মনুষ্য দেহধারী প্রাণী মাত্রে শ্রবণ করে ভগবত সেবাপরায়ণ হবেন। পদ্মপুরাণেও শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তব করছেন, মদ ভক্তানাম বিনোদার্থম করমি বিবিধা ক্রীড়া। অর্থাৎ ভক্তগণকে আনন্দ প্রদান করার জন্য তিনি আসেন। আর তিনি কিবারে এসেছিলেন, কখন এসেছিলেন? বৈবস্বত মনান্তরে অষ্টবিংশ চতুর্যুগের দাপড়ের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবারে চন্দ্রোদয়ের পর রোহিণী নক্ষত্রে হর্ষ নামক যোগে পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যশোদাকে আনন্দ প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন। তাহলে সেই দিনটা ছিল বুধবার, কেমন? আর অন্তর্ধান হয়েছিলেন শুক্রবার। তাহলে কেউ যদি প্রশ্ন করে আমরা বলতে পারবো, তাই না, ভগবান কবে আবির্ভূত হয়েছিলেন, কবে উদ্ভব হয়েছিলেন। তো এখন আমরা জানবো জন্মাষ্টমীর দিন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রসূত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে অবশ্যই শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ, সেখানে ডিটেলস বিস্তারিত বর্ণনা সেখানে রয়েছে। যদি আপনাদের কাছে ভাগবতম থাকে তাহলে আপনি ভাগবতমের আপনার দশম স্কন্ধ পড়বেন, আর যদি না থাকে তাহলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন, কেননা গীতাও ভগবান একই কথা বলছেন। বিশেষ করে 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে জন্ম কর্ম স্বামী দিব্যম যোগেতি তত্ত্বতঃ ত্যাক্ত দেহং পুনর্জন্ম নমিত অমিতি সহর্জন। তাদের কখনো পুনর্জন্ম হয় না যারা ভগবানের জন্ম সম্পর্কে জানেন। তো এই জন্য ভাগবতম আপনারা পড়বেন, ভাগবতের দশম স্কন্ধ। যদি না থাকে তাহলে
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে বই পাঠিয়ে দেবো, কেমন? আর তাহলে এই জন্মাষ্টমীর দিন আপনারা কীভাবে পালন করবেন? অবশ্যই আগা দিন আপনারা নিরামিষ খাবেন। আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে করব? অবশ্যই জন্মাষ্টমীর আগা দিন নিরামিষ খাবেন, জন্মাষ্টমীর পরের দিন আপনারা নিরামিষ খাবেন। জন্মাষ্টমীর আগা দিন অবশ্যই পবিত্র থাকবেন, মানসিক প্রস্তুতি নেবেন, যেহেতু জন্মাষ্টমীর দিন পূর্ণাঙ্গ উপবাস থাকতে হবে, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত কোনো প্রসাদ পাওয়া যাবে না। প্রসাদ খেলে কি হয় আমরা পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি, যে প্রসাদ খেলে তাদের তার কীরকম নরকে যেতে হতে পারে। এই জন্য আপনার চেষ্টা করুন কমপক্ষে, এটা একাদশী তিথি নয়, যে এটা হচ্ছে জন্মাষ্টমী তিথি, এই জন্য এই দিন কিছু খাবেন না। রাত্রি 12টার পর অর্থাৎ অভিষেকের পর প্রসাদ পাবেন, অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর প্রসাদ পাবেন। ভগবানকে আপনার অনেক বিবিধ বিষয়ে আপনার বিবিধ আইটেম দিতে পারেন। আর তার আগা দিন অর্থাৎ জন্মাষ্টমীর আগা দিন অবশ্যই আপনার পারতপক্ষে যদি অভিষেক করেন তাহলে আপনার ওই দিন অধিবাস করতে পারেন, যেহেতু একটা ভগবানের বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে, অধিবাস করবেন। আর যদি সম্ভব না হয় বাড়িতে না করার, তাহলে আপনারা যেখানে ইস্কন মন্দির আছে সেখানে যেতে পারেন, নাহলে মায়াপুর টিভিতেও সরাসরি দেখতে পারেন, সন্ধ্যার সময় এটি হয়ে থাকে। আর রাত্রি যখন আপনি ঘুমাইতে যাবেন তার আগে দাঁত ব্রাশ করে আপনারা সংকল্প করবেন ভগবানের কাছে যে আমি কালকের দিনটা আমি কি কি করব, মানসিক প্রস্তুতি নেবেন। আর জন্মাষ্টমীর দিন আপনারা খুব ভোরে ভোরে উঠবেন। 10টা নিয়ম রয়েছে, কি কি 10টা নিয়ম সেটা আমাদের দেওয়া আছে, পূর্ববর্তী ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন। অবশ্যই সকালে উঠবেন, এই দিন সকালে উঠে মঙ্গল আরতি, নৃসিংহস্তব, তুলসী আরতি, তারপর হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, হরিনাম কীর্তন, ভক্ত সঙ্গ। আর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা সহস্রনাম পাঠ করতে পারেন, শতনাম পাঠ করবেন এবং 108 নাম পাঠ করে আপনি ভগবানের উদ্দেশ্যে চরণে তুলসীপত্র অর্পণ করবেন। পারতপক্ষে সহস্র নাম দিয়েও আপনি তুলসীপত্র অর্পণ করতে পারেন। এই দিন বিশেষ করে বেশি বেশি আপনারা কৃষ্ণলীলা গ্রন্থ অধ্যয়ন করুন, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করুন, ভাগবতের দশম স্কন্ধ আর ভগবদ গীতা। আর এই দিনে যেহেতু ভগবানের অভিষেক হবে, তো অভিষেক আপনারা যেহেতু করবেন, এই জন্য আগে কমপক্ষে পঞ্চামৃত বিজন বিভিন্নভাবে করে থাকেন, তো কমপক্ষে দুধ, দই, ঘি, মধু, চিনি আলাদা আলাদা করে গুলিয়ে নেবেন, কিংবা আলাদা আলাদা পাত্রে রাখবেন। চিনি একটু গুলিয়ে নিয়ে সেই জলটা একটু আলাদা পাত্রে রাখলেন, দই আলাদা জায়গায় রাখলেন। এছাড়া বিবিধ ফলের জুস আপনারা করতে পারেন, আলাদা আলাদা বাটিতে রেখে দেবেন। তারপরে ভগবানকে সুন্দরভাবে, যদি বিগ্রহ থাকে তাহলে আপনার অভিষেক করবেন, যদি আলক্ষ্য থাকে, আলক্ষ্যতে তো ভগবানের সামনে একটি পাত্র রেখে সেখানে আপনি পঞ্চদল পদ্মের মতো আপনি আর্ট করতে পারেন, চন্দন দিয়ে সুন্দর করে লেপন করতে পারেন। এছাড়া মধ্যে একটি স্বস্তি চিহ্ন আপনি অঙ্কন করতে পারেন। আর এরপর সেখানে ভগবানকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারপর আপনারা যথারীতি আপনার ভগবানকে একটু ভোগ অর্পণ করবেন, আরতি করবেন, তারপরে আপনার অভিষেক করবেন। মহা আনন্দে আড়ম্বরপূর্ণভাবে আপনারা করতে পারেন। যদি মনে হয় যে না আমরা গৃহে থাকি, আমরা তো বাইরে কোথাও যেতে পারছি না, তাহলে আপনার নিজ গৃহ আপনারা করতে পারেন। অনেকের বাড়িতে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তা আপনারা করতে পারেন। তো ছোটো প্লেটেও আপনারা এইভাবে করতে পারেন। আর প্লেটে অবশ্যই তুলসীপত্র ইউজ করবেন। আর যখন অভিষেক শেষ হয়ে যাবে, অভিষেকের পরে আপনার ভগবানকে পূর্ণাঙ্গ ভোগ অর্পণ করবেন। এই দিন ভগবানকে সব কিছু ভোগ অর্পণ করবেন, হয়তো আপনারা পাবেন না, কিন্তু ভগবানকে ভোগ অর্পণ করবেন। বিবিধ আইটেম আপনারা ভোগ অর্পণ করার পরবর্তীতে তারপর আপনারা ভগবানকে পূর্ণাঙ্গ আরতি হবে, কিংবা তারপর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। ভগবানের প্রণাম মন্ত্র, বিবিধ প্রণাম মন্ত্র আছে, তো সহজ প্রণাম মন্ত্র আপনারা সবাই জানেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, প্রতি গুরু প্রণাম একবার বলে তারপর ভগবানকে
ভগবানের প্রণাম, আপনারা রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন, বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তারপর হরিনাম সংকীর্তন করে জয়ধ্বনি দিয়ে তারপর আপনারা অনুকল্প প্রসাদ পাবেন। কেমন? আর এর পরের দিন হচ্ছে নন্দ মহোৎসব। আর এই দিন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণমতী সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি। তো এই দিনও পারতপক্ষে দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। অনেকে মনে করে যে না, আগের দিন যদি ফাস্টিং করছি তাহলে পরের দিনও যদি ফাস্টিং থাকে তাহলে তো পালন হলো না। তো এরকম যদি মনে করেন তাহলে আপনারা যদি একসাথে বোধ করে নেন যে আমি পূর্ণাঙ্গ একদম প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করে তারপর আমি করব, অর্থাৎ হাফ দিন 12টা পর্যন্ত উপবাস থাকা হয়, তো সেটি করতে পারেন। না হলে আপনারা সকালে কিছু খেয়ে তারপর আপনারা পরবর্তীতে করতে পারেন, অর্থাৎ পূর্ণাঙ্গ না খেয়ে অল্প কিছু দিয়ে পালন করে নিতে পারেন, এরকম করতে পারেন। তারপর নন্দ মহোৎসব অর্থাৎ মধ্যাহ্ন ভোগ হয়ে প্রসাদ। হরে কৃষ্ণ।